আগামী হাইলবাদ জোহর দূর দুইটায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হইব। এরপর বেগম জিয়ারে সমাহিত করাইব জামাই জিয়ার রহমানের খবরের ফাঁসে। চট্টগ্রামতো অসংখ্য নেতাকর্মী জানাজাত অংশ লবেল্লা ইতিমধ্যে ডাহাত গিয়ে গই বোধজনে এখনো যার এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনত যে আছে সহকর্মী নিজামুদ্দিন টিপু সরাসরি দায়ুম তার হাসে। ইমা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে পুরাতন রেল স্টেশন আছে রেল স্টেশনের মধ্যে ওনা জানন যে আজিয়ে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি আজি সকালের দিকেই ইন্তেকাল করছে। এরপরে কিন্তু আমরা দেখি দেশের যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যারা নেতাকর্মী আছে তারা শুভেচ্ছায় নামিয়ে সেই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে পুরাতন রেল স্টেশন এই রেল স্টেশনের মধ্যে ওনা দেখতে লাগুন যে বিভিন্ন রেল যুগে এবং বিভিন্ন বাস এবং বিভিন্ন রেল যুগে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন নেতাকর্মী সকল ডাহার উদ্দেশ্যে জানাজা পরিবেলে রওনার আসলে হয়ে রাহি যে আজি সকাল ৬টার দিকে বোর যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করে। এরপরে কিন্তু চট্টগ্রামের মধ্যে যে নেতাকর্মী সকল আছে নেতাকর্মী সকলের মাঝেই বিভিন্ন শুভেচ্ছায় কিন্তু আমি এসেছি। আমরা দেখি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত সকল। আমরা একটু হতাহবে চেষ্টা করছিলাম যে এই যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকল আছে তারা একটু হতাহবে চেষ্টা করছিলাম। আর গণতন্ত্রের আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি আমাদের দেশের জন্য কি করেছে। সেই যুদ্ধলগ্ন থেকে এই পর্যন্ত উনি আমাদের প্রতিটা মানুষের এক একটা কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যখনই দেশে কোনো প্রতিবন্ধকতা শুরু হয়েছে তখনই তিনি আমাদের পক্ষ হয়ে জনগণের পক্ষে উনি কাজ করেছেন। তাই আমরা এই জন্য এমন একজন আবশ্যিক দেশনেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে আমাদের বলার কোনো ভাষা নেই। তাই আমরা আসলে একেই আমাদের দপ্তর চট্টগ্রাম মহানগর দলের দপ্তর জাহিদ ভাই এই দুপুরে মেসেজ করেছে যে কারা কারা আপনারা ঢাকা জানাজায় যাবেন। হঠাৎ সবাই এসে হাজির। আসলে কাউকে বলা লাগতেছে না, সবাই নিজ উদ্যোগে এসে ম্যাডামের জানাজা শেষবার মতো ম্যাডামকে একবার বিদায় দিবে। আল্লাহ ম্যাডামকে ব্যস্ত রসিদ করুন এবং ম্যাডামের দুনিয়া বিপুণত্ব সব কিছু যেন আল্লাহ পছন্দ দৃষ্টি দেবে। দর্শক আসলে অতক্ষণ ওনারা এই যে একজন নেতা হতে হলাম আর একটু যে ওনারা জানাইতাম চাই যে আজিয়ে বেগম খালেদা জিয়া যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী তে দীর্ঘদিন ধরে আসলে এবার কেয়ার হাসপাতালের মধ্যে চিকিৎসারত আছিল। এরপরে কিন্তু তিনি যেই এভারকেয়ার হাসপাতাল আজ সকাল প্রায় 6:30টার দিকে তিনি ইন্তেকাল করে। এরপরে কিন্তু চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু শুভেচ্ছায় নামিয়েছে। আর একটু আসলে আরেকজন নেতাকর্মী হতে চাইম তারা আসলে চট্টগ্রাম অত্যনেই কিন্তু ডাহার উদ্দেশ্য। আমরা দেখছি আসলে আপনারা চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন এবং একটু জানাবেন। আপনারা জানেন আজকে ভোর 6টায় বিএনপির চেয়ারপারসন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করেছেন। যখনই এদেশের মানুষের বিপদগ্রস্ত হয়েছে, গণতন্ত্র বিমুখ হয়েছে, সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, তখনই আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী তার সাহসিকতায়, তার আপসীনীয়তায় এই বাংলাদেশ বারবার মুক্তি পেয়েছে। আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীকে আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল শেষ বিদায়ের জানানোর জন্য আমরা ঢাকার পথে রওনা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আমরা 11:45 রেলে আল্লাহ যদি করে রওনা দিব। আমরা গিয়ে জানাজায় অংশগ্রহণ করব। আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আমরা শেষ বিদায় জানাব।
দর্শক আসলে এতক্ষণ ওনারা দেখাইলাম যে চট্টগ্রাম যে রেল স্টেশন আছে এই রেল স্টেশনের মধ্যে যে নেতা কর্মীসকল আছে প্রায় শতাধিক নেতা কর্মীকল তারা যেই বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি বলে তারা ডাহার উদ্দেশ্যে একটু পরেই রওনা হইব। ওনারা হইরাহি আসলে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যে মানিক মিয়া এভিনিউ আছে এন্ড আগামী হালি বুধবার বাদ জোহরের পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। এরপরে কিন্তু দাফন করা হইব চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খবরের পাশেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুভেচ্ছা আমি আসছি চট্টগ্রামের যে চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকখান জায়গার মিদি নেতা কর্মীসকল আসলে তারা রেল যুগে বাঁধ যুগে বিভিন্ন যেভাবে ফাইজি ওইভাবেই কিন্তু তারা যে জানাজার অংশগ্রহণ করি পেলে তারা ছুটি যারগই হইরাহি আসলে যে নেতা কর্মীসকল বিভিন্ন সকালত নারা দেখি চট্টগ্রাম মহানগর বিএনপির যেই তারার মহানগর বিএনপির পক্ষতুন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওনারা হইরাহি আসলে যে গত নভেম্বরের 23 তারিখ যে রাজধানীর এবারকে হাসপাতাল আছে হাসপাতাল মেদি ভর্তি আছিল যে খালেদা জিয়া এরপরেই শারীরিক অবস্থার অবনতি হইলে তারা যে অবনতি হইলে এরপরে কিন্তু তারে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে কিন্তু চেষ্টা করছিল তারে যে দেশের বাইরে লয়ে যাবে অবশেষে কিন্তু তার অবনতি নবের কারণে কিন্তু দেশের বাইরে লয়ে যায় না পারে। দর্শক যে এই মুহূর্তে আরা যে চট্টগ্রাম নগরীর রেল স্টেশনের মধ্যে আছে ওনারা একটু আসলে যে আরেকটু দেখাবার চেষ্টা করছিলাম যে রেল আছে রেল যুগে প্রায় শতাধিক নেতা কর্মী সকল শতাধিক নেতা কর্মী সকলের উপস্থিতিতে আসলে আরেকটু আসলে আরেকজন হতে হবে চেষ্টা করছিলাম আরা ডাহা ভাইয়া ডাহা বলতে আর নেত্রী 3 বার প্রধানমন্ত্রী আসলে আর খুব দুঃখজনক বিষয় ওর আসলে ও বটগাছ আছিল বলি ন সারা মানে 18 কোটি মানুষের অভিভাবক এবং ও বিম্পিল্লা বলি ওগো বটগাছ হিসেবে যে গো সরে গিয়ে মানে আরাতে এই কারণে হালিয়ে জানাদা আর কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষতুন বিভিন্ন জায়গার তুন ব্যাগে নিজের তোর হান্দানে দাঁড়ার নেত্রী এবার কল্পনার বাইরে এবার কি সমস্যা হয়ে গেল এ কারণে মৃত্যু যত বহন করছে কারণে জানা যালে আরা যায়। দর্শক আসলে আমরা হই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসলে জানাজা অংশ রয়েছে চট্টগ্রাম মহানগরীর যে নেতা কর্মী সকল আছে তারা যাই বেললে আসলে এই যে রেল যুগে এবং বিভিন্ন তারা যাই বেললে তারা যে এই চট্টগ্রাম রেল স্টেশন আছে রেল স্টেশন তারা যাই বেললে প্রস্তুতি লর। দর্শক আসলে এই চট্টগ্রাম নগরীর যে পুরাতন রেল স্টেশন আছে রেল স্টেশনত ওনারা আসছিলাম ওনারা যে জানাই রাখি যে চট্টগ্রাম নগরীর যে পুরাতন রেল স্টেশন আছে রেল স্টেশনের মধ্যে প্রায় শতাধিক নেতা কর্মী সকল রেল যুগে যাই বেললে হালিয়ে যে দুপুর জোহরের নামাজের পরে যে জানাজা এই জানাজাত অংশগ্রহণ করি বেললে নেতা কর্মী সকল রেল যুগে যার তারা ওনারা হই রাহি যে এই জানাজা লাইভ সাইবেললে আর C+ টিভি ওনারা তাইবেন হালিয়ে যে জানাজা এই জানাজা আর C+ টিভি লাইভ দেবে এই লাইভের মধ্যে ওনারা সরাসরি সাইট পারিবেন। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর যে রেল স্টেশন এই রেল স্টেশনত এই পর্যন্ত আসলে সর্বশেষ আপডেট। ধন্যবাদ নিজামুদ্দিন টিপু অনরে এতক্ষণ সরাসরি যুক্ত এরা।